আসসালামু আলাইকুম। জেআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। মাইক্রোসফট এক্সেলে হিউজ পরিমাণ ডাটা নিয়ে আমরা কাজ করে থাকি। এই ডাটা ক্যাটাগরাইজ করার জন্য আমরা ড্রপ ডাউন করার প্রয়োজন হয়। আজকে আমরা এই পর্বে শিখব মাইক্রোসফট এক্সেলে ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। ফর্মুলা এত সূত্রের কাজ তো ওটা পরে আসবো, ডাটাতে যাব। ডাটাতে যে আমরা কি করব, এখানে আসতেছে সেই ড্রপ ডাউন। হ্যাঁ, মনে করেন আমরা একটা দিলাম, এটাই নিয়ে আসলাম এখান থেকে। মনে করেন এখানে আমাদের হেডিং আছে অর্ডার আইডি, অর্ডার ডেট, অর্ডার কোয়ান্টিটি, সেল অ্যামাউন্ট, শিপমেন্ট মোড। শিপ মোড মানে কোন পদ্ধতিতে শিপ হবে, মানে কাস্টমারের কাছে যাবে। প্রফিট, ইউনিট প্রাইস, কাস্টমার নেম, কাস্টমার সেগমেন্ট মানে কি টাইপের কাস্টমার আছে আমার, আর প্রোডাক্ট ক্যাটাগরি। অর্ডার আইডি, এটা কি ড্রপ ডাউনের দরকার আছে? কারণ ইন্ডিভিজুয়ালি তো অর্ডার আইডি হবে। আপনার অর্ডার আইডি একটা, আমার একটা, আপনার একটা। একই কাস্টমারের যদি দুইটা অর্ডার দেয় তাহলে অর্ডার আইডি তো দুইটা হবে। সো অর্ডার আইডিতে আমাদের ড্রপ ডাউনের দরকার নাই, কারণ ওটা নতুন নতুন নাম্বার আসবে। অর্ডার ডেট, ওটারও কোনো দরকার নেই। অর্ডার কোয়ান্টিটি, এটারও দরকার নেই, কারণ আপনি এখন একটা অর্ডারে 10টা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, পরের অর্ডারে আপনি 20টাও করতে পারেন। কারণ ড্রপ ডাউন করতেছি কি, নির্দিষ্ট কথা ওখানে লেখা থাকবে সব জায়গায়, আমি শুধু ওর ভিতরে সিলেক্ট করে দেবো। এটাই এর জন্যই ড্রপ ডাউন। সেটা শুধুমাত্র এই এই যে হেডিংগুলো আছে তিনটায় হতে পারে। একটা হচ্ছে শিপ মোড, কোন মোডে আমি ইয়ারে পাঠাবো, ট্রাকে পাঠাবো না শিপে পাঠাবো। তাহলে শিপ মোডে হবে কাস্টমার সেগমেন্ট মানে আমাদের কোন টাইপের কাস্টমার আছে, আর প্রোডাক্ট ক্যাটাগরি, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে পড়ে। এছাড়া আর কোনোটাই কিন্তু ড্রপ ডাউনের প্রয়োজন নাই। তাহলে আমরা শিপ মোডে ড্রপ ডাউনের প্রয়োজন, আমরা ড্রপ ডাউন করবো। আমরা এখানে রাখবো, প্রথমে রাখার পরে ডাটাতে যাব, ডাটা উপরে ডাটাতে যাব। বুঝতে পারছেন? ডাটাতে যাওয়ার পরে দেখেন এখানে আছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর দেখেন এখানে তিনটা অপশন আছে। প্রথমে ডাটা ভ্যালিডেশন, তারপরে সার্কেল ইনভ্যালিড ডাটা, আর ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল। তো আমরা প্রথমটায় যাব ডাটা ভ্যালিডেশন। যার পরে এরকম একটা আমাদের পপ আপ একটা ডায়লগ বক্স আসবে, ঠিক আছে? তখন আমরা কি করব, আমরা কি করতে চাচ্ছি, ড্রপ ডাউন করতে চাচ্ছি। অর্থাৎ একটা ঘরের ভিতরেই 5টা বা 3টা নাম থাকতেছে, এটাই ড্রপ ডাউন। ওইখানে অ্যারো চিহ্ন দেখাবে, ক্লিক করলে 3টা নাম দেখাবে। সো এটার জন্য আমরা এই সেটিংয়েই আছে, দেওয়া আছে অটোমেটিক। আমরা এই অ্যালাউতে যাবো, অ্যালাউতে এনি ভ্যালু লেখা আছে। এখানে যখন আমি ক্লিক করতেছি দেখেন এখানে আছে হোল নাম্বার, ডেসিমাল, লিস্ট, ডেট। যাই আমরা লিস্টে যাব, কারণ আমরা একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। এবং এটার কি নাম দিচ্ছি বলেন তো? প্রথমে কি বলছি, ড্রপ ডাউন লিস্ট। আমরা কি করতেছি, ড্রপ ডাউন লিস্ট করতেছি। সো আমরা এখানে লিস্ট ক্লিক করব, করার পরে দেখেন নিচে একটা আসছে সোর্স, এখানে আমি লিখবো, এখানে ইনপুট দেব ম্যানুয়ালি, কি রেগুলার ইয়ার ছিল, তাই না? কমা দিব, এরপরে ছিল রেগুলার ট্রাক নাকি ডেলিভারি ট্রাক। আচ্ছা, যেটাই হয়, এবার যেটাই হয়, হ্যাঁ, DLIVERYTRUCK দুইটা হলো। এবার দিলাম কমা, আর একটা ছিল এক্সপ্রেস ইয়ার, ঠিক আছে? EXPRESS এক্সপ্রেস AIR
ওকে, আমরা যে কয়টা দিব প্রত্যেকটার মাঝে অবশ্যই কমা দিব, ঠিক আছে? না হলে ওই কমা না দিলে দুইটা একটা দেখাবে। আমরা 3টা দিলাম, রেগুলার এয়ার দিছি, কমা দিছি, ডেলিভারি ট্রাক দিছি, কমা দিছি, এক্সপ্রেস এয়ার দিয়েছি। এরপরে করব কি, ওকে দিয়ে দেব। দেওয়ার পরে দেখেন এখানে অলরেডি একটা চিহ্ন চলে আসছে। আপনি সরাই নেন, চিহ্নটা হারাই গেছে, কিন্তু আপনি এই ঘরে যখন যাচ্ছেন সেলে, তখনই চিহ্নটা চলে আসছে। যেমন এখানে কি, এখানে ডেট দেওয়ার অর্ডার আইডি দিলাম 2023-02 দিলাম। এখন এখানে যদি অনেক কাজ করা লাগে আপনাদের, হ্যাঁ, শীটটা যদি অনেক বড় হয়, মানে কোনো দোকানের আপনার প্রতিষ্ঠানের শীট, তাহলে ডে বাই ডে তো বড় হচ্ছে। তাই এখানে ডেট কিভাবে দেবেন, ম্যানুয়াল ইনপুট দিবেন। দিলে কি করতে হবে, প্রথমে কি দিতে হবে, মাস। প্রথমে মাস, এখন কি মাস আছে, মনে করেন 2 মাস, স্ল্যাশ দেবেন। দেওয়ার পরে তারিখ, আজকে কয় তারিখ, 27 তারিখ, স্ল্যাশ দেবেন। দেওয়ার পরে আজকে কি, কত সাল, 2023 দেন, এন্টার দেন। এই ডেটের একটা শর্টকাট আছে ভাই, শর্টকাট বলতে না, সুবিধা। যেমন আমি এখানে রাখলাম, রেখে সেই ডাটায় যাব, সেই ডাটা ভ্যালিডেশনে যাব, গেলাম ডাটা ভ্যালিডেশনে। এই যে অ্যানি ভ্যালু আছে, এখানে আমরা ডেট যদি সিলেক্ট করি, তা শিপ মোডে লিস্ট করছিলাম কোথায়, এখানে দিছি, ডাটা ভ্যালিডেশনে গেছি, যার পরে এখানে সিলেক্ট করছি লিস্ট, ঠিক আছে? দেওয়ার পরে এই সোর্সের জায়গায় লিখছি 3টা, রেগুলার ইয়ার, ডেলিভারি ট্রাক, এক্সপ্রেস ইয়ার, ঠিক আছে? দিয়ে ওকে দিছি, দেওয়ার পরে ড্রপ ডাউন আসছে। এখন এই ড্রপ ডাউনটা নিচে নিয়ে যাব কিভাবে, আমরা তো প্রত্যেকটা ঘরে প্রয়োজন, 2টা সিস্টেম আছে। ঠিক এই আগের মতো এইভাবে ধরে টান দিয়ে নিচে যাইতে হবে, অথবা আর একটা কাজ হচ্ছে, মনে করেন এই ঘরটা ফাঁকা আছে, কিন্তু আপনি Ctrl+C দিয়ে কপি করবেন, ঘর কিন্তু ফাঁকা, কিছু ইনপুট দেননি, Ctrl+C দিয়ে কপি করবেন। করার পরে ধরেন এতটুকু দরকার, সিলেক্ট করে এখানে Ctrl+V দেবেন। দেখেন প্রত্যেকটাই এই যে ড্রপ ডাউন চলে আসতেছে, অথবা টেনে ধরে যতদূর নিয়ে আসবেন হয়ে যাবে। এখন মনে করেন যে আপনি এইটা করছেন, এই পর্যন্ত আপনার রেডি আছে, হ্যাঁ। এখন এর পরে তখন দরকার, আপনি এখানে যদি ধরে টাইনে নিয়ে আসেন, সবই তো রেগুলার ইয়ার হয়ে যাবে, তাই না? তখন কি করবেন, টেনে নিয়ে আসেন, সমস্যা নেই, আইনে পরেরটা সিলেক্ট করে ডিলিট দিয়ে যান, যা তাই থাকবে, তাই হয়ে যাবে, ঠিক আছে? এবার কাস্টমার সেগমেন্ট, এখানেও আমরা ডাটা ভ্যালিডেশন করব। এখানে দেব লিস্ট, সোর্সে কি কি ছিল কাস্টমার ভ্যালিডেশনে, এই কাস্টমার সেগমেন্টে দেখেন তো, কনজিউমার ছিল, তারপরে হ্যাঁ কর্পোরেট ছিল, কমা দিলাম, হোম অফিস, স্মল বিজনেস, ওকে দিলাম। আপনি দেখেন এখানে 4টা চলে আসছে, দেখছেন 4টা চলে আসছে। ঠিক এটারও আপনারা টাইলে নিচে নিয়ে যান, যে পর্যন্ত নিয়ে যাবেন এটা হয়ে যাবে।
আর প্রোডাক্ট ক্যাটাগরিতে কয়টা ছিল দেখেন তো? টেকনোলজি, ওকে দিলাম, এখানেও সেই 3টা চলে আসছে। দেখছেন, দেখা যাচ্ছে? মনে করেন এই একটা ঘর যাচ্ছে বাইরে, হ্যাঁ, একটা ঘর বাইরে যাচ্ছে, তখন আপনি সিলেক্ট করলেন, করে কন্ট্রোল পিতে যায়, প্রিন্টে গেল, হ্যাঁ, কোথায় দেখাচ্ছে? কাস্টমার সেগমেন্টের পরে এই যে একটা ঘর বাইরে চলে গেল, তখন আপনি করবেন কি জানেন? যে নো স্কেলিং আছে, এখানে দিবেন কি ফিট শিট অন পেজ, চলে আসছে। এরপরে ওইটা একটু চাপাই দিবে তখন, তাই বলে এখানে একটা গেছে তাই আনতে পারছেন, 10টা যদি যত যদি চাপাই আনতেন তখন তো আপনি প্রিন্ট করে পড়তেই পারবেন না। তখন কি করবেন? তখন হচ্ছে ল্যান্ডস্কেপে নিয়ে যাবেন। এটা যদিও মনে হয় ল্যান্ডস্কেপে আছে, মনে করেন, হ্যাঁ, মনে করেন A4 যদি দিই তাহলে কি আসতেছে? A4 দিছি, সাইজ দিছি A4, মনে দিছি পোর্ট্রেট, দেখেন এখন আছে A4 এ, হ্যাঁ, আছে হচ্ছে পোর্ট্রেটে। আমি সব সিলেক্ট করলাম, করে প্রিন্টে গেলাম, যাই দেখেন নিচের পেজে 2টা চলে আসছে, নিচের পেজে 2টা আসছে, আর উপরের পেজে বাদ বাকিটা আছে। আমি যদি নো স্কেলিং এ যে অন দেই, তাহলে দেখেন কি আসতেছে? আসতেছে অনেক ছোট, এগুলো সব অনেক ছোট ছোট চলে আসবে। তখন আপনারা এখানে ল্যান্ডস্কেপে দিয়ে কাজ করবেন, একটু বড় হয়ে যাবে, তখন আড়াআড়ি হবে, এটা থাকবে। ঠিক আছে? আশা করি মাইক্রোসফট এক্সেলে ড্রপ ডাউন লিস্ট কীভাবে তৈরি করতে হয় এবং ব্যবহার করতে হয় তা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।